তো তাহলে বিশ্বনবীর জামানায় সূরাতুল ফাতিহার একটা ফজিলত আপনাদের সামনে বর্ণনা করি। একবার এক গোত্রের সামনে দিয়ে সাহাবায়ে কেরাম হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় দেখে এক গোত্রের সামনে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে জমা হয়ে আছে। তো সাহাবায়ে কেরাম সেখানে রওনা হলেন। যাবার পরে বললেন, এখানে কি হয়েছে? তা বললেন যে আমাদের গোত্রের সর্ব কওমে যে শ্রেষ্ঠ মানুষ, আমার যে কওমের যে সর্দার, উনি অসুস্থ হয়ে পড়েছেন, সাপে কেটেছে তাকে। তো আমাদের যতগুলো ডাক্তার ছিল, এরপরে যতগুলো ডাক্তার ছিল সব একত্রিত হয়েছে, কিন্তু আমাদের সর্দারকে ভালো করতে পারে না। একজন সাহাবী বললেন, আমরা যদি ভালো করতে পারি তাহলে আমাদের কি দিবা? তো ওই কওমের লোকরা বললেন, তোমরা যা চাও আমরা তাই দিব তোমাদের। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম বললেন, আমরা যদি তাকে ভালো করতে পারি, সুস্থ করতে পারি, আমাদের এক পাল বকরি ছাগল দিতে হবে। পারবেন? বলেন ঠিক আছে, সমস্যা নাই। আমাদের গুরুকে, আমাদের শীর্ষকে, আমাদের কওমের সর্দারকে আগে সুস্থ করে দেন। এরপর একজন সাহাবী সামনে অগ্রসর হয়ে গেলেন। এরপরে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। এরপরে পড়লেন সূরাতুল ফাতিহা। প্রথম যখন সূরাতুল ফাতিহা পড়ে ফু দান করলেন, সর্দারের সাথে সাথে ফু দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে সর্দার চোখ বন্ধ করা থেকে চোখটা খুলে ফেললেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে দ্বিতীয়বার সূরাতুল ফাতিহা পড়ে যখন ফু দিলেন, সর্দার শোয়া থেকে উঠে বসলেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে তৃতীয় বার যখন ফু দিলেন, সর্দার এরপরে বসা থেকে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলা শুরু করেছে। এজন্য করে সূরাতুল ফাতিহার মধ্যে এত ফজিলত রাব্বুল আলামিন দিয়েছেন। অসুস্থ ব্যক্তির সামনে কেউ যদি সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়, অসুস্থ ব্যক্তিকে রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেয়। এরপরে সাহাবায়ে কেরাম সব এক পাল ছাগল নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হবেন। পথে মধ্যে তাদের ক্ষুধা লেগেছে, একটা বকরি জবাহ করলেন। এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়ার পরে এরপরে চিন্তা আসলো, এটা কি আমাদের হালাল হয়েছে নাকি হারাম হয়েছে? সর্বপ্রথম যখন ক্ষুধা লেগেছে, তাদের হালাল হারাম মনে ছিল না। এটা হালাল হবে নাকি হারাম হবে এটা তাদের খেয়াল ছিল না, তাদের স্মরণ ছিল না। এরপরে পেট যখন ঠান্ডা হয়েছে, তখন মাথায় আসলো যে এটা হালাল নাকি আমাদের জন্য হারাম। এরপরে বিশ্বনবীর দরবারে হাজির হলেন। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ও নবী, কওমের গোত্রকে আমরা সুস্থ করে ফেলেছি। এই সব সম্পূর্ণ ঘটনা তার সামনে বিস্তারিত বিশ্বনবীর সামনে আলোচনা করলেন। এরপরে বিশ্বনবীর সামনে যখন আলোচনা করলেন, বিশ্বনবী বললেন, ওই বেটা, কোরআনের মর্যাদা তো তোমরা বাড়িয়ে দিয়ে আসছো। সুবহানাল্লাহ পড়েন। হালাল হয়েছে মানে ডাবল হালাল হয়েছে। তোমরা সব ভাগ করে নাও, ছাগল বকরিগুলো সমানভাবে ভাগ করে নাও। এরপরে যদি অতিরিক্ত কোনো অংশ থাকে, এটা আমার বিশ্বনবীকে দিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোরআন দিয়ে যদি ঝাড়ফুঁক করে, এর দ্বারা টাকা নেওয়া কি আছে? জায়েজ আছে। কিন্তু কোরআন ছাড়া ভিন্ন কিছু দিয়ে যদি, কুফরি মন্ত্র দিয়ে যদি কেউ যদি এটাকে বশ করে, এটা জায়েজ? এটা জায়েজ? কুফরি কালাম দিয়ে কেউ যদি তদবির করে, কেউ যদি ঝাড়ফুঁক করে, এটা হারাম করেছেন কে? কিন্তু কোরআন দিয়ে কেউ যদি ঝাড়ফুঁক করে, এর জন্য হাদিয়া নেওয়া জায়েজ করেছেন কে? এজন্য কোরআন দিয়ে ঝাড়ফুঁক করবেন। রাজি আছেন? তাহলে এই সূরাতুর নাম, একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। তাহলে আমরা আজকে জানলাম যে যে কেউ আমরা অসুস্থ হই, তাহলে কি পড়বো? সূরাতুল ফাতিহা পড়তে রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে সূরাতুল ফাতিহা আমরা প্রথম আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, সমস্ত প্রশংসা একজনের, চিল্লায় বলতে হবে, তিনি কে? সব প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? প্রশংসা সবিকে বল তোমারি, প্রশংসা সবিকে বল তোমারি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান পৌরনায় পুরাণ, দয়ালু মেহেরবান পৌরনায় পুরাণ, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রশংসা একজনের চিল্লায় বলতে হবে, তিনি কে? পৃথিবীর একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য তিনি কে? কিন্তু আমরা যদি একটা ভালো সুন্দরী মেয়ে দেখি, তার প্রশংসা আছে না নাই? ভালো একটা ছেলে দেখলে আমরা তার চেহারার প্রশংসা করি, অথবা লেখা দেখলে তার প্রশংসা করি, ভালো কিছু দেখলে তার প্রশংসা আমরা করি কি করি না? কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রশংসা পাওয়ার মালিক একজন, তিনি কে? তার থেকে প্রশংসা পাওয়ার যোগ্য আর কেউ হতে পারে? কথা বলেন। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, কেন আমাকে তুমি প্রশংসা করবে না? রাব্বুল আলামিন বললেন, তোমাকে কত সুন্দর করে আমি বানালাম, তোমার পার থেকে শুরু করে নিয়ে মাথার চুল পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর করে আমি বানিয়েছি, এর প্রশংসা করে শেষ করা যাবে নাকি? কথা বলেন। কত নিয়ামত তোমাদেরকে দিলাম, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামত বাড়াবেন কে? এজন্য রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমার শুকরিয়া আদায় করবা, আমার শুকরিয়া আদায় করলে তোমার নিয়ামত বাড়াবেন একজন, তিনি কে? আর যদি শুকরিয়া না আদায় করেন, রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন, ইন্না আযাবি লাশাদীদ, আমরা যদি প্রশংসা করি আমাদের শুকরিয়ার কারণে আমার নিয়ামতকে বাড়াবেন, আর যদি শুকরিয়া না আদায় করি আমাদের নিয়ামতকে উঠায় নেবেন এবং কঠিন আযাবে গ্রেফতার করবেন কে? কঠিন আযাবে আমরা গ্রেফতার হতে চাই না, আমরা শুকরিয়া আদায় করতে চাই কার? শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? শুকরিয়া আদায় করতে রাজি আছেন তো সবাই? কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে চাই না। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, তোমার মাথা থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত তাকিয়ে দেখো কত সুন্দর করে আমি রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। যদি একটু লক্ষ্য করো তাহলে আমার শুকরিয়া আদায় করতে মন চাইবে কি চাইবে না? কারণ রাব্বুল আলামিন বললেন, গোলাম তুমি কেন শুকরিয়া আদায় করবা না? কারণ রাব্বুল আলামিন বললেন, তোমার মেধা দিয়েছি, এমন এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ ঘুরে বেড়ায় যাদের মেধা নাই, তাদেরকে আমি পাগল বানিয়েছি। ইচ্ছা করলে আপনাকে আমাকে মেধাটাকে আউট করে দিতে পারেন কে? পারে কি পারে না? কথা বলেন। এই স্মৃতি শক্তি আমাদেরকে উঠায় নিতে পারে কি পারে না?